কেমন থাকবে আবহাওয়া সেই আপডেটই জানাবো আপনাদের। এই যে আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি একটা দুপুরের পর থেকে বিকেল অথবা সন্ধ্যেবেলার দিকে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে এবং রীতিমতো কিন্তু প্রত্যেক দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একদম এই যে মাসের প্রথম দিন অর্থাৎ এই যে মাস পয়লা দিনে এসে কেমন থাকবে আবহাওয়া সেটা এবার আপনাদেরকে জানাই। আজকে বুধবার 1 জুলাইয়ের যা যা আপডেট রয়েছে সেগুলো এবারে চলুন একটু ছোট্ট করে জানিয়ে দিই প্রথমে, এবং আপনাদেরকে একটা ম্যাপ দেখাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইএমডির পক্ষ থেকে এই যে ম্যাপটা কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে, এবং যদি আমরা খুব ভালো করে একটু কাছ থেকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ যে জায়গা সেখানে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে কিন্তু 2 24 পরগনা রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী একাধিক জায়গা রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতেও কিন্তু একইভাবে দেখতে পাচ্ছেন কমলা সতর্কতা জারি করা হয়েছে। একটু যদি ভালো করে দেখেন এখানে কিন্তু একদম যে সাগর পেরিয়ে, বঙ্গোপসাগর পেরিয়ে এই যে ঢুকছে তারপরের জেলাগুলোতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে। তবে যদি এবার হলুদ সতর্কতার কথা বলি, এবং সেইখানে কিন্তু দেখুন দেখা যাচ্ছে অল ওভার যদি দেখা যায় একদম পুরো গোটা পশ্চিমবঙ্গতেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একদম পুরো মাথা থেকে ল্যাচ পর্যন্ত পুরো জায়গাটা জুড়েই কিন্তু হলুদ সতর্কতা, কিন্তু যে জায়গাগুলো সমুদ্র উপকূলবর্তী জায়গা সেখানে একদম পুরো কমলা সতর্কতা জারি করা হয়েছে। কি বলছে ম্যাপে এবার আমরা একটুখানি নজর রাখি। ম্যাপ ভিউ কি বলছে, এই যে দেখুন যেমনটা বলছিলাম, এই যে দেখুন একটা কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু ঢুকছে। এই যে ঘূর্ণাবর্ত, যার ফলে কিন্তু দেখুন এই যে কলকাতা, হলদিয়া, খড়গপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি। এবং আরও যদি একটু কাছ থেকে দেখি, দেখুন এই যে উত্তর 24 পরগনার বসিরহাট, বনগাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু এর একটা প্রভাব পড়তে চলেছে। এবং দেখুন একটা চক্রাকারে কিন্তু একটা সাইক্লনিক সার্কুলেশন এই যে খড়গপুর, এই যে চন্দ্রকোনা, এই জায়গাতে কিন্তু রয়েছে। এবারে যদি আমরা এই ম্যাপটা দেখি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে, দেখুন এই যে খড়গপুর এবং চন্দ্রকোনা যে জায়গাটা দেখাচ্ছিলাম সেই জায়গাতেই কিন্তু দেখুন এই যে একদম এইভাবে দেখুন এই যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কিন্তু বলাই যেতে পারে যে আবহাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ হতে চলেছে এরকম এই 1 তারিখে এসো। এবারে আমরা যদি একটু দেখি যে বৃষ্টিপাতের পরিমাণটা, তাহলেও কিন্তু দেখুন যে এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় একটা উইন্ড স্পিড লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্ত জায়গায় একইভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই যে দেখুন একদম পুরো যদি দেখাই যে পরপর আজকে থেকে কিন্তু যত বেলা বাড়বে ক্রমাগত কিন্তু বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ সেইটা কিন্তু ওয়েদার আপডেটে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবং বিশেষ করে একাধিক জায়গা, যেমন যেটা বলছিলাম যে সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলো, সেই সমুদ্র উপকূলবর্তী জায়গাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে, আর যার ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে আবহাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণে এবারে ভোগাতে চলেছে। তবে ওয়েদার আপডেটে কি বলা হয়েছে, সৌরিশ ব্যানার্জি কি বলছেন চলুন একটু শুনে নিই দক্ষিণবঙ্গের দিকটা। দক্ষিণবঙ্গের জন্য আগামী 2 দিন অর্থাৎ 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও বেশি থাকবে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 থেকে 1 তারিখের মধ্যে। তারপর পরবর্তী 2 দিন অর্থাৎ 2 থেকে 3 তারিখ কিছুটা কমবে বৃষ্টিপাতের পরিমাণ, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে তুলনামূলকভাবে। আবার বৃষ্টিপাত বাড়বে 4 তারিখ থেকে। 4 তারিখ বিশেষ করে উপকূলের কাছাকাছি অঞ্চলে জেলাগুলো যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 5 থেকে 6 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। উপকূলের কাছাকাছি জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং পার্শ্ববর্তী জেলাগুলো ইনক্লুডিং পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের জেলাগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 5 থেকে 6 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা। তারপর 2 থেকে 3 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণও তো কিছুটা কমবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে, পরিমাণ কিছুটা কমবে।
4 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখ নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে। কলকাতা সহ উপকূলের কাছাকাছি জেলাগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখ। এই বৃষ্টিপাতের কারণ হিসেবে প্রথম যে দুদিন বলা হলো 30 থেকে 1 তারিখ, প্রথমত একটা নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে। এই কারণে বৃষ্টিপাতের পরিমাণ স্থানীয়ভাবে কোথাও কোথাও 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বা বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা। পরবর্তী দুদিন কিছুটা কমবে। 3 তারিখ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে 4 তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং 5 থেকে 6 তারিখের মধ্যে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ কিন্তু একটা কথা বোঝাই যাচ্ছে যে এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা সেটা কিন্তু এখন বেশ কয়েকদিন চলবে। তবে উত্তরবঙ্গের দিকটা চলুন এবার আপনাদেরকে দেখাই। উত্তরবঙ্গে কিন্তু একইভাবে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে যেমন সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে কমলা সতর্কবার্তা ছিল, তার বাদ দিয়ে যদি আমরা গোটা পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই যে দেখুন একদম পুরো যে উপরের যে 5 জেলা সেখানেও কিন্তু একইভাবে রয়েছে হলুদ সতর্কবার্তা। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণে খামখেয়ালি হয়ে রয়েছে। কি রয়েছে এবারে উত্তরবঙ্গের ভাগ্যে, চলুন এবারে শুনে নিই আবহাওয়াবিদের কথা। কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 5 তারিখ নাগাদ এবং বৃষ্টিপাত বাড়বে কলকাতার ক্ষেত্রে। আবার 4 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, 5 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখেও বৃষ্টিপাত বেশি থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। এই নিম্নচাপ তৈরি হওয়ার যেহেতু সম্ভাবনা রয়েছে 3 তারিখে, তাই মৎস্যজীবীদের জন্য 3 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 3 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 2 দিন। 2-1 জায়গায় উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের পরিমাণ আজকের দিনটা বেশি থাকার সম্ভাবনা। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। বেশি থাকবে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, এই জেলাগুলো 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তারপর 1 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বৃষ্টিপাত বেশি থাকবে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী দার্জিলিং, এই জেলাগুলো। তারপর পরবর্তী 3-4 দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশ খানিকটা কমে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।